গত 12 দিনে ইরান ইসরায়েল যুদ্ধ এক নজিরবিহীন ইতিহাসের সাক্ষী হয়ে রইল। যখন ইসরায়েল গোটা বিশ্বের গলায় কাঁটার মতো বেঁধেছিল, তখন বিশ্বের একের পর এক পরাশক্তি সেই কাঁটা সরাতে ব্যর্থ হয়ে ছটফট করেছিল। বিশ্বের বাঘা বাঘা দেশগুলো যখন ইসরায়েলের ভয়ে বিড়ালের মতো ম্যাও ম্যাও করেছিল, ঠিক সেই মুহূর্তেই ইরান বাঘের মতো হুঙ্কার দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের এই সাহস দেখে ইসরায়েল যতটা শেয়ালের মতো তেড়ে এসেছিল, ঠিক ততটাই ইরানের ভয়ে বিড়ালের মতো লেজ গুটিয়ে পালিয়েছে। ইরান ও ইসরায়েলের এই চলমান উত্তেজনার পর আজ রাতে দুই পক্ষের মধ্যে টানা 2 সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত অবশেষে স্থগিত হলো। তবে দুই দেশের কোনো পক্ষই ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। 2 সপ্তাহ ধরে চলা নজিরবিহীন হামলায় ইরানে নিহত হয়েছে কয়েকশো মানুষ এবং ইসরায়েলে প্রাণ গেছে অন্তত 24 জনের। ট্রাম্প জানান, যুদ্ধবিরতি কার্যকর হবে মঙ্গলবার সকাল 10টা বাংলাদেশ সময় থেকে, ধাপে ধাপে 24 ঘন্টায়। প্রথমে ইরান একতরফাভাবে সামরিক অভিযান বন্ধ করবে, এরপর 12 ঘন্টা পর ইসরায়েলও একই পদক্ষেপ নেবে। 24 ঘন্টা পূর্ণ হলে 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে। বিশ্ব নেতারা আশঙ্কা করেছিলেন এই সংঘাত বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে, তাই যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক মহলে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য, 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আগাম প্রতিরক্ষামূলক হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় শুরু হয় দুই পক্ষের ক্ষেপণাস্ত্র হামলা। 21 জুন যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করলে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বড় ধরনের আঘাত হানে। এই হামলা তেহরানের দিকে বিশ্বের দৃষ্টি ফেরায়। এই প্রেক্ষিতে ইরান দ্রুতই কাতারে এর পাল্টা জবাব দেয়।